গ্রিটিংস। আমি তোমাদের সামিন ভাইয়া। এবার পড়ছি কুয়েট পিপিলিতে। আমাদের চ্যানেলে স্বাগতম। আমরা হচ্ছে পূর্বে দুইটা ভিডিও এনেছি। তোমার রাজশাহীতে তোমার কোন কোন কলেজ একটা স্টুডেন্ট দেখতে পারে, তার কিরকম মার্ক লাগতে পারে, এবং স্পেশালি ঢাকাতে কোনগুলো দেখতে পারে সেটা সবাই দেখে। তো ওর মধ্যেই কিছু মানুষের তোমাদের আবদার ছিল যারা আমাদের পেজে নক দিয়েছে, হুইচ ইজ চট্টগ্রাম কোথায় লাগবে। অ্যান্ড আমি অনেক ছোট ভাইদের দেখেছি যারা বললো যে তারা রাঙামাটি থেকে খাগড়াছড়ি থাকে, তারা হচ্ছে তোমার ঢাকায় আছে। তো এটা আমি বলতে চাই, বর্তমানে কিন্তু চট্টগ্রামের অনেক ভালো ভালো কলেজ থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট বের হচ্ছে। এবার যে তোমাদের প্রোফাইল ভাইয়া ফার্স্ট হয়েছে, সে কিন্তু চট্টগ্রাম কলেজ। চুয়েটে যেই মেয়েটা ফার্স্ট হয়েছে, সেও কিন্তু চট্টগ্রাম কলেজ থেকে। সো আমি মনে করি এত দূর থেকে আসার চেয়ে তোমরা অবশ্যই চট্টগ্রামের বিভিন্ন কলেজ দেখতেই পারো। আর হচ্ছে তোমার যারা চট্টগ্রাম থেকে আগে ঢাকায় আসবে, তারা আমি মনে করি এত কষ্ট করে রিলোকেট না করে চট্টগ্রামের ভিতরেই নিজের ঘরের মধ্যে থেকে নিজের স্বাচ্ছন্দ্যের সাথে তুমি হচ্ছে কলেজগুলো দেখতে পাবে। তো ওভাবেই আমরা একটা তোমাকে অনুমান দেওয়ার চেষ্টা করবো যে এরকম, কিন্তু আগে মনে রাখবা যে দিজ আর সোনলি বেসড অন রিসার্চ, এন্ড আমরা একটা অনুমান দিচ্ছি যে এরকমই হবে, যে এমন কোনো কথা নেই। এবং প্রতি বছর চেঞ্জ আসে, যদিও চট্টগ্রামে দেখা যায় তোমার কাট অফ মার্কস তুলনামূলক সেমই থাকে, যদিও এবছর তুলনামূলক রেজাল্ট কম হয়েছে, খারাপ হয়েছে। বাট তোমার দেখা যাবে আমরা যেই মার্কস দিচ্ছি তার আশেপাশে হবে, অলমোস্ট বলা যায়। কিন্তু এটার ভরসায় থাকবে না। তো কিভাবে তোমরা হচ্ছে চয়েস দিবা, মাইগ্রেশন দিবা, সেটাও আমরা হচ্ছে শেষে বুঝে দেওয়ার চেষ্টা করবো। ফার্স্টলি শুরু করা যায়। ফার্স্টলি ধরো আমরা হচ্ছে ফার্স্টলি চট্টগ্রাম কলেজ থেকে শুরু করি। চট্টগ্রাম কলেজ। চট্টগ্রাম কলেজের সায়েন্সের জন্য তুমি ধরে নিতে পারো আনুমানিক প্লাস মাইনাস 1230, বুঝছো? এটাই নর্মালি লাগার কথা। লাস্ট ইয়ার অ্যারাউন্ড 1230 থেকেই লেগেছিল, এবারও অলমোস্ট সেম লাগার কথা। Cause একটা জিনিস মনে রাখবো যে টপ কলেজেসে কখনো তোমার কাট অফ মার্কস খুব একটা নিচে নামে। বিকজ টপ কলেজগুলো শুধুমাত্র তোমার ওই এলাকার বাচ্চারাই পড়ে না, অন্যান্য এলাকা থেকে এসেও পড়ে। যেরকম ঢাকাতে সবসময় যেরকম টপ লেভেল যেসব কলেজ, সেখানে কাট অফ মার্ক কমে না, কারণ ঢাকার বাইরে থেকে আসে। সেম গোস ফর চট্টগ্রাম, রাঙামাটি, তোমার কক্সবাজার বলো, এসব জায়গা থেকে কিন্তু চট্টগ্রামে এসে পড়ে। তো এভাবেই তুমি অনুমান করে নিতে পারো। এখন যদি সিট জানতে চাও, তোমাদের চট্টগ্রামে কলেজে সায়েন্সে সিট আছে অ্যারাউন্ড প্লাস মাইনাস 660, অ্যান্ড কমার্সে সিট আছে অ্যারাউন্ড প্লাস মাইনাস 380। এখন কমার্সে কি পরিমাণ নাম্বার লাগবে সেটা আপাতত আমরা মানে বের করতে পারছি না। Cause আসলে বর্তমানে আমি বলবো একটা মানে গ্যাপ বা দেশের যে কমার্সে বা আর্টসে, অন্যান্য হিউম্যানিটিস বলবো, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কি পরিমাণ লাগে এটা নিয়ে প্রপারলি রিসার্চ হয় না। অ্যান্ড এই জিনিসটা আসলে বের করা কঠিন হয়ে যায়। নর্মালি এটা এসব রিসার্চ তোমার হচ্ছে ওই ডিপার্টমেন্টের মানুষরাই করে দেয়। আমরা সায়েন্সের ছেলেমেয়েরা তোমার হচ্ছে এই রিসার্চ করি, দ্যাটস ওয়াই দেখা যায় সায়েন্সের গুলো থাকে। তবে কমার্স এবং আর্টস এর ছেলেমেয়েরা নর্মালি করে না। বাট আই হোপ আমরাও একসময় আমাদের সায়েন্স নবী একসময় কমার্স এবং আর্টসেও হাত দিবে, অ্যান্ড হয়তোবা তোমরা না পেলেও তোমাদের ফিউচার ভাইয়েরা আপুরা এই সুবিধাটা গেইন করতে পারবে। সো এটা গেল চট্টগ্রাম কলেজের জন্য। এবং মনে রাখবা এটা কিন্তু অনেক হাইলি প্রেস্টিজিয়াস একটা কলেজ, অ্যান্ড এই কলেজ থেকে তোমার প্রতি বছর মানে টপ লেভেল স্টুডেন্টস বের হচ্ছে। এবার কিন্তু নটরডেমের চেয়েও বেটার বলতে পারো, চট্টগ্রাম কলেজের স্টুডেন্টরা টপ র্যাঙ্কিং এ ছিল। কিন্তু নটরডেম অ্যাভারেজ অবশ্যই ভালো। তো তোমরা যদি চট্টগ্রাম থেকে শিফট হতে চাও পরীক্ষা দেওয়ার মতো হলে নটরডেম সেন্ট জোসেফ। বাট আমি বলবো না শিফট, ওটা আমি শেষে কথা বলবো নিয়ে। এটা হচ্ছে তোমার খুঁজলে এটার জায়গা হচ্ছে কলেজ রোড। বাট তোমরা যদি জাস্ট চট্টগ্রাম কলেজ লিখে সার্চ দাও, তাহলে তোমরা পেয়ে যাবে এটা কোথায়। সো সেকেন্ডলি আসে যেটা হচ্ছে মানে আমি ওইভাবে র্যাঙ্কিং করছি যে কিভাবে কোনটার পপুলারিটি। সো সেকেন্ডলি আসে হচ্ছে গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজ। এটার জন্য অ্যারাউন্ড 1225 প্লাস মাইনাস লাগে। এই মজার বিষয় হচ্ছে এই দুটা কলেজ অলমোস্ট সাইড বাই সাইড। এটা হচ্ছে তোমার কলেজ রোডেই বলা যায়। এবং মানে দেখা যায় যারা হচ্ছে তোমার চট্টগ্রাম কলেজ চান্স পায় না, তারা হচ্ছে হাজী মহসিন নর্মালি সেকেন্ড চয়েস দিয়ে রাখে, এটাই স্বাভাবিক। সো এবং আরেকটা মজার বিষয় হচ্ছে হাজী মহসিনের কিন্তু তোমার হোস্টেল আছে। তুমি যারা হচ্ছে তোমার একটু দূর থেকে আসবে তারা কিন্তু যদি প্রপারলি তোমার কারণ দর্শাতে পারো এবং মানে একটু
প্রপারলি কথা বলতে পারো যারা আছে তোমার প্রিন্সিপাল হতে পারো তাদের সাথে, তাহলে তোমার চোখ দিয়ে থাকলে হোস্টেল ছুটতে পারে, এবং হোস্টেল শুধুমাত্র কলেজের জন্য। তো তোমার যদি একটা ভয় থাকে যে হ্যাঁ আমি তো স্কুলের ছাত্রদের সাথে কম্পিট করছি না, শুধুমাত্র কলেজের জন্য, এন্ড কলেজের পিপলরা যেহেতু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, তো তোমার সিট পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকবে। তো প্রপার কারণ দর্শাতে হবে, নাহলে তোমরা সিট পাবে না, কারণ তোমার থেকেও আরো বেটার কারণ অথবা করুণ অবস্থায় অবশ্যই কেউ না কেউ আছে। সো তাকেই অবশ্যই প্রেফার করা হবে, রাইট? সো এই গেল তোমার হচ্ছে অ্যারাউন্ড এগুলার, যদি আমি বলি হাজি মহসিনে তোমার হচ্ছে সায়েন্সের জন্য আছে 660 সিট, তোমার কমার্সের জন্য আছে 615টা সিট, অ্যান্ড আর্টস এর জন্য আছে 416টা সিট। সো এখন আবারও বলছি যে অন্যান্য তোমার গ্রুপের জন্য কিরকম মার্কস লাগবে আমরা অনুমান করতে পারছি না। তবে আমি সবসময় এক ধরনের অনুমান রাখি যেটা নর্মালি কাজ করে, উইচ ইজ তুমি 0.5 করে কমিয়ে ধরতে পারো। লাইক ধরো 100 মার্ক করে ধরালে কমলে ধরো 20, সো 1100 বা অথবা 1080 পেলে তুমি হয়তো বা কমার্সে আসতে পারো, এবং ধরো 1000 অথবা হচ্ছে 980 এদিকে তুমি আসতে পারো এসব দুইটা কলেজ। বাট দিজ আর অল মাই অ্যাজাম্পশনস, এন্ড আমি যতটুকু শুনেছি তাদের কাছ থেকে আমি ওই অ্যাজাম্পশন নিয়েছি। সো দিজ আর নট বেসড অন রিসার্চ। সো যারা তোমার কমার্স এবং আর্টস দেখছে তারা আমার কথার উপর বেস না করে সায়েন্সেরটা মোর অ্যাপ্লিকেবল, বাট স্টিল একটা ধারণা দিতে চাচ্ছি যদি কারো কাছেই ধারণাটা না পায় তাদের জন্য। সো থার্ড আমি বলবো যে চয়েস করার মতো একটা কলেজ, সেটা হচ্ছে তোমার চট্টগ্রাম গভর্নমেন্ট সিটি কলেজ। গভর্নমেন্ট সিটি কলেজ অ্যারাউন্ড 12-15 এর মতো লাগে। অ্যান্ড এটা হচ্ছে তোমার রাস্তা হচ্ছে তোমার, এটা হচ্ছে আইস ফ্যাক্টরি রোড বলে, অথবা তুমি হচ্ছে যে মানে আমি আবার বলছি যে প্রত্যেকটা তুমি হচ্ছে নিজের কলেজ গুলোর নাম সার্চ দিলেই তুমি পেয়ে যাবে কোথায়, অথবা মানুষের কাছে শুনলে। তবে আরেকটু বেটার ইনফো দেওয়ার জন্য আমি তোমাদের নামও লিখে দিচ্ছি যে কোন রোডের কাছে থাকে। সো যদি কেউ কনফিউজ হয়ে যায়, কারণ অনেক কলেজ তুমি একটু পরেই দেখতে পাবে, গভর্নমেন্ট সিটি কলেজ, চট্টগ্রাম ওমেন্স কলেজ, চট্টগ্রাম আবার গার্লস কলেজ, একই নামের কাছাকাছি অনেক আছে। সো ওই কনফিউশনটা দূর করার জন্য আমি হালকা পাতলা তোমাদেরকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি যাতে একটু কনফিউশন দূর হয়। সো এখানে তোমার বলতে পারো এটা কাইন্ড অফ থার্ড চয়েসের মতো। তোমার হচ্ছে যারা হচ্ছে মনে করো এই যে এটা চেষ্টা করে, যদি এটা না আসে দেন এটা, দেন যদি না আসে তারপরে এটা। নর্মালি এরকমই মানুষের মানে চয়েস লিস্ট থাকে। এটা হচ্ছে মানে ইন টার্মস অফ চট্টগ্রামে কি এরকম তুমি প্রেফার করবা কোন কলেজে পড়া। এন্ড এখানে তোমার হচ্ছে সিটের কথা বলতে গেলে সায়েন্সের জন্য আগেন 660, তারপর হচ্ছে তোমার কমার্সের জন্য 760, which is a lot considering, and আর্টস এর জন্য মানে হিউম্যানিটিস আই উড সে, which is 760. সো হ্যাঁ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কমার্স এন্ড আর্টস কিন্তু তোমার ক্ষেত্রে অনেক বেটার সুযোগ পাচ্ছ। সো যারা ভিডিও দেখছো কমার্স এন্ড আর্টস এর, তাদের বলবো যে এটা তোমরা ট্রাই করে দেখবা, তোমাদের ভালো আসার চান্স আছে। তোমরা ওভাবে একটু মার্ক কমিয়ে রাখতে পারো, বুঝছো? এটা হচ্ছে গেল। এবং আমরা যদি আসি ফোর্থ, তোমাদের যেটা মানে নর্মালি মানুষ প্রেফার করে, সেটা হচ্ছে বাকালিয়া, লেখা নেই, বাকালিয়া গভর্নমেন্ট কলেজ। আমার প্রোনাউন্সিয়েশন ভুল হতেই পারে, কিছু করার নেই। এখানে তোমার হচ্ছে অ্যারাউন্ড এক্সপেক্ট করতে পারো অ্যারাউন্ড 1200 মোর অর লেস। এখন এটা হচ্ছে তোমার নর্মালি এটার জায়গা হচ্ছে A0, এখানে তুমি খুঁজে পাবে রোডের পাশেই, মানে একটু সংলগ্ন। এবং বাকালিয়া গভর্নমেন্ট কলেজ, এখানে অসুবিধা হওয়ার কথা না, এটা তুমি সার্চ দিলে একটাই পাবে, এটার সাথে কোনো কনফিউশন হবে না। সো ওটা আরো অসুবিধা হওয়ার কথা না। এবং এখানে তোমার সিট হচ্ছে সায়েন্সের জন্য 450, তোমার হচ্ছে কমার্সের জন্য 525, অ্যান্ড আর্টস এর জন্য হচ্ছে, আর্টস কি আছে, হ্যাঁ আর্টস এর জন্য হচ্ছে অ্যারাউন্ড 450। অ্যান্ড মনে রাখবে এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা হচ্ছে যে সিটের বিষয়টা, এটা হচ্ছে আমরা অফিসিয়াল ওয়েব পেজ ঘেটে তাদের মধ্যে যা লেখা তাই আমরা প্রকাশ করছি। সো এইটাতে কোনো তারতম্য হবে না এবং সিটের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। কিন্তু নাম্বারটা কিন্তু তুমি কোথাও খুঁজে পাওয়া সম্ভব না। সো এটা আমরা জাস্ট একটা অনুমান দিচ্ছি, ওভাবে ভেবে নিতে পারো। এবার যদি আমরা ফিফথ অপশনে আসি, ফিফথ অপশন হচ্ছে তোমার ক্যান্টনমেন্ট পাবলিক।
সেটা থেকে অনেকেই পড়ে। ইভেন মানে আমার যে ফ্রেন্ড আছে তোমার, এবার হচ্ছে আমার সাথে মানে ও কুয়েট ট্রিপলিতে পড়ে আমার সেম ব্যাচের। সো ও ক্যান্টনমেন্ট পাবলিক থেকে পড়েছে। নাও হি সেড দ্যাট তোমার হচ্ছে এটাকে মেইনলি ইংলিশ ভার্সনের ছেলেগুলো বেশি প্রেফার করে। ওদের ইংলিশ ভার্সন বেটার, বুঝছো? ইংলিশ ভার্সন মোর প্রেফার। তো ইট ডাজন্ট মিন যে তোমরা বাংলা ভার্সনে দিতে পারবে না। এবং তুমি ধরে নিতে পারো অ্যারাউন্ড 1180 প্লাস মাইনাস তোমার হচ্ছে মার্ক লাগতে পারে। এটা হচ্ছে তোমার ইংলিশ ভার্সনের জন্য একটু নাম্বার বেশি লাগতেই পারে, অ্যারাউন্ড তোমার হচ্ছে 1200 মতো ধরতে পারো। কিন্তু তোমার হচ্ছে মানে বাংলার ভার্সনের জন্য 1180 ধরতে পারো। এখন এগুলা তোমার হচ্ছে যারা ইংলিশ ভার্সনে আছো তাদের জন্য আমি আবার বলছি যে তোমরা হচ্ছে এটা প্রেফার করো। Because আসলে মানে আমার ফ্রেন্ড ইংলিশ ভার্সনের, এন্ড ও বললো যে হ্যাঁ মানে চট্টগ্রামে যারা থাকে তারা যারা ইংলিশ ভার্সনের তারা ইন্টারে আসলে মোস্ট অফেন দেন নট এটা প্রেফার করে ক্যান্টন পাবলিক। এন্ড তাদের মানে ইংলিশ ভার্সনটা বেটার, টিচার্স বলো বা সব সকল সুযোগ সুবিধা। সো এটা তুমি ট্রাই করে দিতে পারো। আর এটা তুমি হচ্ছে মানে বলবো যে পায়েজি বোস্তামি রোডে। আর আগে না বলছি যে আমার প্রোনাউন্সিয়েশন ভুল হতেই পারে, সো সরি ফর দ্যাট। অ্যান্ড সিক্স আমি বলবো যে যেটা মানুষ প্রেফার করে সেটা হচ্ছে ইস্পাহানি। ইস্পাহানি কলেজ খারাপ না, সিক্স চয়েসের মতো। মানে আমি ওভাবেই লিস্ট করেছি কিভাবে তোমাদের পছন্দ হতে পারে। অ্যান্ড এটাতে অ্যারাউন্ড লাগতে পারে 1170 প্লাস মাইনাস। সো এটা হচ্ছে তোমার জাকির হোসেন রোড। জাকির হোসেন রোড এটাও খারাপ না। তোমার মানে বলতে পারো চট্টগ্রামের, হ্যাঁ যেটা বলছি টপ সিক্স কলেজের মধ্যে একটা। সো ওভাবে মিক্স তোমার যদি চাও পছন্দ করো দিবে। আর হচ্ছে তারপর যদি আমার সেভেন্থে আসি, সেটা বলবো এটা হচ্ছে মেয়েদের জন্য। যারা হচ্ছে মেয়েরা মানে চাও যে শুধুমাত্র আহ, ন মানে সেগ্রিগেশন থাকলো, কোনো ছেলে বা থাকবে না, তোমার জাস্ট মেয়েরা সেপারেটেড, তাদের জন্য এটা ভালো। সেটা হচ্ছে চট্টগ্রাম মহিলা কলেজ। এটা হচ্ছে তোমার এস মুন্সি রোড। নাও এটার কি পরিমাণ অ্যাজাম্পশন নাম্বার লাগবে সেটা এই মুহূর্তে আমাদের কাছে এখনো ইনফো আসেনি। অ্যাজ উই আমার যে কালেক্ট করছি এরকম এখনো পাওয়া যায়নি। এন্ড সো আমরা বলবো যে যারা তোমরা যদি কেউ থাকো, সিনিয়র আপুরা থাকো বা তোমরা হচ্ছে এখানে কেউ পড়ছো এখন সেকেন্ড ইয়ারে, তারা আমরা আরো বেশি খুশি হবো যে তোমরা নিজেরাই কমেন্ট বক্সে এটা রিপ্লাই দিয়ে দাও যে চট্টগ্রাম মহিলা কলেজে কিরকম লাগতে পারে বা তোমাদের সময় কিরকম লেগেছে। সো আমরা ওই ভিত্তিতে একটা অ্যাজাম্পশন দিতে পারবো। বাট আমি বলবো যে একটা মেয়ের জন্য এটা অনেক ভালো। সো যেহেতু সেভেন তোমরা ধরে নাও এরকমই 1160 70 এরকম একটা অনুমান রাখতে পারো। দেন এইট চয়েস তোমার হচ্ছে চট্টগ্রাম গভর্নমেন্ট গার্লস কলেজ। এটার হচ্ছে তোমার সিট আছে অ্যারাউন্ড সায়েন্সের জন্য হচ্ছে 500, তোমার কমার্সের জন্য হচ্ছে অ্যারাউন্ড 500, আর্টসের জন্য অ্যারাউন্ড 400। এটা হচ্ছে তোমার চারটে হোসেন রোড। সো ইস্পাহানির খুবই কাছে তোমরা মানে দেখতে পারবে। সো ইটস কাইন্ড অফ ওই লেভেলেই তোমার হচ্ছে ধরে নিতে পারো অ্যারাউন্ড 1150 আশেপাশে। তো এই পরিমাণ নাম্বার লাগার কথা। তো এটা হচ্ছে জাস্ট মানে একটা অ্যাজাম্পশন, আমরা ভুল করতে পারি, স্বাভাবিক। there could be a wrong information given to us, বাট যদি ভুল করি তোমাদের সব দায়িত্ব হবে দয়া করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া যে আসলে তোমাদের মতে কি হতে পারে। এন্ড সো ওইটার উপর ভিত্তি দেবে এবং তোমরাও ভুল হতে পারো। তো তোমরাও এটা জানাবো। অনেক সময় দেখা যায় দুই পক্ষই যে কোনো ভুল হতে পারে। তো তোমরা যদি ভুল হও সেটা আমরা শুধরে দিব, আর যদি আমরা ভুল হই অবশ্যই ধন্যবাদ, সেটা ধন্যবাদ ব্যক্ত করেই আমরা হচ্ছে তোমাদের সঠিকটা অ্যান্সারটা আমরা অ্যাড করে দিব। তো এই গেল, এই হচ্ছে তোমার মনে করো আমরা গার্লস কলেজের একটা গেল। এন্ড দেন হচ্ছে তোমার আরেকটা আছে যেটা তোমার ইংলিশ ভার্সন, শুধু ইংলিশ ভার্সন। আমি কিন্তু আগেই বলেছি যে ক্যান্টনমেন্টটা ইংলিশ ভার্সন প্রেফার করে, বাট এটা হচ্ছে শুধুমাত্র ইংলিশ ভার্সনের জন্য, which is চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ। সো বুঝতে পারছো
যে অলমোস্ট সেম, কাছাকাছি, বাট আসলে এদের কাছাকাছি না, এদের হচ্ছে অবস্থানও খুব একদম পাশাপাশি, বাট এটা শুধুমাত্র ইংলিশের জন্য। এখানে আর কোনো তোমার মানে বাংলা ভার্সনে পসিবল না। সো সরি, বাংলা মিডিয়াম আয় বসছে, বাংলা মিডিয়াম দিয়ে তুমি এখানে ভর্তি হতে পারবে না। সো যারা হচ্ছে ইংলিশ ভার্সনে তারা হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট তোমার হচ্ছে দেখে নিতে পারে। এটা হচ্ছে শুধুমাত্র ইংলিশ ভার্সনের জন্য। এই গেল। দেন আমরা আসি হচ্ছে টেন্থ হচ্ছে তোমার নেভি কলেজ। নেভি কলেজের জন্য অ্যারাউন্ড লাগতে পারে প্লাস মাইনাস 1150। এখন এটা হচ্ছে তোমার পরে হচ্ছে আজিজ রোডে, মানে তোমার হচ্ছে নেভি এর যে তোমার বেস, তোমার আহ, ওদের যে থাকার জায়গা, আমার নামটা প্রপার ওয়ার্ডটা মনে পড়ছে না, সেখানে তোমার হচ্ছে নেভি কলেজ। তো এটা হচ্ছে তুলনামূলক ভালো, নট ব্যাড নট ওয়ার্স আমি বলবো। 1150 একটা মানে অ্যাভারেজ। তো এটা হচ্ছে যারা রাখতে চাও তোমার এইট, সেভেন্থ বা নাইন্থ চয়েস হিসেবে, যদি তোমার রেজাল্ট ওরকম ভালো হয় তারা রাখতে পারো, অথবা যদি তোমার রেজাল্ট একদম 1150 কাছাকাছি, তাহলে তোমরা নেভি কলেজ নিতে পারো, বুঝছো। এবার ইলেভেন্থে বলবো যে বিএফএসডি, মানে শাহিন, সরি বিএফএসডি হবে না, বিএফএসসি হচ্ছে চট্টগ্রাম, BFS চট্টগ্রাম, হুম, বাংলাদেশ এয়ারফোর্স শাহিন কলেজ, চট্টগ্রাম কলেজ। তো এখানে তোমার অ্যারাউন্ড জিপিএ 5 হলেই হবে। সো তুমি ধরে নিতে পারো অ্যারাউন্ড 1100 to 1130। অ্যান্ড এটা নর্মালি এত ভালো না, তোমার হচ্ছে এটা পতেঙ্গা রোডে, লাইক সবাই যেরকম মানে একটা নাম আছে বিএফএসডি, যেটা আমি প্রথম ভুল করেছি, তারপর বিএফএসকে কর্মীটলা, কর্মীটলা শাহিন, ঢাকা শাহিন, এদের কিন্তু ধরো নাম আছে। ওরা মানে তোমার তুলনামূলক ভালো স্টুডেন্ট সাপ্লাই দেয় and তাদের হচ্ছে রেজাল্ট ভালো, বাট চট্টগ্রামেরটা এত রেপুটেড না। বাট স্টিল তোমাদের যদি নাম্বার কম থাকে তোমরা অবশ্যই এটা চুজ করবে, রাইট? সো টাইম আমার টানা ভালো, 1100 to 1120 দিকে তোমার নাম্বার থাকলে তোমরা হচ্ছে ইএফসিএন চট্টগ্রামেরটা প্রেফার করবা বা চুজ করবে। দেন আসে তোমার হচ্ছে এই যে সিএমপি স্কুল এন্ড কলেজ। তারপর আসে এটা হচ্ছে তোমার সাউথ তুলসী রোডে। তারপর আসে তোমার হচ্ছে বন্দর কলেজ। এখানে মনে রাখবে যে আমি যেভাবে দিচ্ছি এই লিস্টটা কিন্তু তোমার আপওয়ার্ডস টু লোয়ার, লোয়ার। সো তোমার হচ্ছে একদম উপরে যে দিয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ মার্ক প্রয়োজন, এখন যত নিচে যেতে থাকবে তত আরো কম লাগবে। সো বন্দর কলেজে অ্যারাউন্ড জিপিএ 4.5 এর দিকে থাকলে তোমার এসে পড়বে। এবং এটা হচ্ছে তোমার পোর্টের দিকে, চট্টগ্রাম পোর্টের দিকে তোমার হচ্ছে বন্দর কলেজ, যেহেতু বন্দর, I guess, চট্টগ্রাম ও। সো বন্দর কলেজে যারা আছে মনে করো এখন মিডিয়াকার রেজাল্ট এসেছে 1050, 1070, তারা হচ্ছে তোমার বন্দর কলেজ দিতে পারবে, বুঝছো। তারপরে এখানে মেয়েদের জন্য আরেকটা আছে, মহিলা সমিতি কলেজ। মহিলা সমিতি, এটার জন্য অ্যারাউন্ড জিপিএ 5 লাগবে, বাট সর্বনিম্ন গেলে 4.9। সো অ্যারাউন্ড ধরে নিতে পারো 1100 to 1080 এরকম। অ্যান্ড এটা হচ্ছে তোমার সিডিএ অ্যাভিনিউ, এদিকে হচ্ছে তোমার এটা অবস্থান করছে। তো এটা হচ্ছে যেহেতু নারীদের, তোমার মেয়েরা যারা একটু লোয়ার পোর্শনে রেজাল্ট করেছে তাদের জন্য এটা সিম্পল। দেন আসে হচ্ছে তোমার কত গেল, 15, 15 আসে হচ্ছে তোমার হাজেরাত তেজুয়াইজ, আই ডোন্ট নো দ্য প্রোনাউন্সিয়েশন, হাজেরাত তেজু ডিগ্রি কলেজ। এটা হচ্ছে তোমার অলমোস্ট সবাই আসে, মানে এটার মধ্যে খুব প্রয়োজন নাই, জিপিএ জিপিএ 4 হলে অ্যারাউন্ড এসে পড়বে। অ্যান্ড এটা হচ্ছে তোমার ওল্ড চাঁদগাঁওয়ের দিকে, আই গেস তোমার হচ্ছে ওইদিকে যারা শহরের একটু এদিকে চাঁদগাঁওয়ের দিকে তারা হচ্ছে তোমরা মানে প্রেফার করবে। তারপর তোমার হচ্ছে এমনি গভর্নমেন্ট কমার্স কলেজ আছে, এটা হচ্ছে তোমার সোনলি কমার্স, যারা হচ্ছে তোমার শুধুমাত্র কমার্সের মধ্যে পড়তে চায় এবং ফুললি কমার্স বেসড পড়ালেখা করতে চাও তাদের জন্য। এখানে তোমার সিট আছে কমার্সের সবচেয়ে বেশি, which is 900।
এন্ড এটা তুমি হচ্ছে সার্চ দিবা ডাইরেক্ট কমার্স কলেজ রোড, এভাবেই তোমার পপুলার। এন্ড এখানে তোমার অ্যারাউন্ড নাম্বার হচ্ছে 4.5 থেকে 5 এর মধ্যে। সো সেরকম মানে এটা হচ্ছে টপ স্টুডেন্টরাও এখানে পড়ে, হালকা তুমি যদি রেজাল্ট খারাপ হয় সেখানেও আসতে পারে। সো এটা তোমার একটা, যারা কমার্সে তোমার কিছু করতে চাও তাদের জন্য এটা নেওয়া আজকে হচ্ছে তোমার কিভাবে চয়েস লিস্ট দিবে। এবার ধরো দেখা যাক, আমি বলি তোমার ধরো মার্ক এসেছে অ্যারাউন্ড, ধরো আমি ধরলাম 1220, তাহলে কি করবো? তোমার এখন যদি বেসটা চাও অবশ্যই হ্যাঁ অনেক প্রেফারেবল, প্রেফার করে যে তোমার থাকে কাছে অথবা কোথাও নিবা, সেটা আলাদা বিষয়। বাট ধরো তোমার কাছে এরকম কাছে হওয়ার কোনো প্ল্যান নেই, তাহলে তুমি কি করবে? এবং তোমার এসেছে হচ্ছে 1220, তাহলে তুমি করবা কি? ফার্স্ট চয়েস দিবা চট্টগ্রাম কলেজ, সেকেন্ড দিবা হাজি মহসিন, থার্ড দিবা হচ্ছে তোমার সিটি কলেজ, তোমার হচ্ছে ফোর্থ বাকালিয়া গভর্নমেন্ট, মানে এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে দিতে থাকে। সো এখন 1220, তো 1220 যদি এরকম ভাবে যাও তাহলে কি হতে পারে? 1220 দিলে তোমার হয়তোবা চট্টগ্রাম কলেজ আসবে না, হয়তোবা গভর্নমেন্ট হাজী মহসিনও আসবে না, বাট তোমার হচ্ছে থার্ড শিওরলি আসবে, রাইট? এখন যদি চোখের ভালো থাকে, ধরো এবার কমে গেল, তাহলে হোয়াট উড হ্যাপেন? তোমার সেকেন্ডটা এসে পড়লো, হাজী মহসিন এসে পড়লো। যদি চোখের অনেক ভালো থাকে, এবার কাট অফ মার্ক নিচে নেমে গেল, তা চট্টগ্রাম কলেজে এসে পড়তে পারে, রাইট? সো কেন তোমার যেটা সবচেয়ে প্রেফারেবল, যেটা তুমি হচ্ছে চাও, কিন্তু মার্কস ওটা কিন্তু তুমি উপরে রাখবা যতই মার্কস বেশি হোক, বুঝছো? এখন তাহলে হবে কি, যদি চোখ দিয়ে ভালো থাকে তাহলে এখানে আসবে। প্রথমে তোমার মার্কস দেখবে, এখানে কিন্তু এভাবে দেখেন যে তোমার চয়েস কোনটা, সবসময় দেখবে তোমার মার্কস কোনটা। তো তোমার দেখবে যে মার্কস কি তোমার ম্যাচ খাচ্ছে নাকি 1220, যদি ম্যাচ খেয়ে যায় তাহলে এটাতে আটকা যাবে, যদি ম্যাচ না খায় তারপর সেকেন্ডটা আটকাবে, তারপর না আটকালে থার্ড, এভাবে যতক্ষণ না পর্যন্ত আটকাবে ততক্ষণ কিন্তু চলতে থাকবে। তো এভাবে এখন ধরো তোমার মার্ক আসলে হচ্ছে 1150, 1150 আসলে এই বোকামি করো না যে ফার্স্ট সেকেন্ড এভাবে দিবে, তাহলে একটা রিস্ক থেকে যায় যে তোমার এভাবে করতে করতে তোমার হচ্ছে ধরো এই যে 1150 জন্য তো অ্যারাউন্ড এই যে চট্টগ্রাম, সরি একটু মেয়েদের জন্য তোমার হচ্ছে নেভি কলেজ বা বিএফ শাহিন এসব লাগে, রাইট? তো এখন তুমি টেনতে দিলা, কোনোভাবে নেভি আসলো না, তোমার পুরা বারবার টাকা বরবার টাকা প্লাস হচ্ছে তোমার আবার দেওয়া লাগবে, অনেক প্যারা। এসব করবো না, ধরো তোমার 1150 আসলো, তখন কি করতে হবে জানো? তোমার হচ্ছে একটু বেশি আগায় দিতে পারো। তুমি ধরো ইস্পাহানি কলেজ দিলা, তারপর হচ্ছে তুমি চট্টগ্রাম, তুমি নেভি কলেজ দিলা, বিএফ শাহিন দিলা, সিএমপি, এভাবে। মানে আমি আশা করি বুঝতে পারছি যে তোমার যে পরিমাণ নাম্বার হবে তার থেকে যে কলেজটা একটু 20 মার্ক বেশি বা 10 মার্ক বেশি লাগতে পারে সেটা উপরে দিবা, ফার্স্ট চয়েস দিবা। দেন তোমার যেটা মিলে যেতে পারে, ধরো 1150 জন্য নেভি কলেজ মিলে যাবে, সেটা যেন তোমার থার্ড অথবা ফোর্থে অথবা সেকেন্ডে থাকে, থার্ড আর ফোর্থ হচ্ছে সবচেয়ে প্রেফারেবল। দেন আস্তে ধীরে নিচে যাবা, যেন যদি চোখটি বেশি খারাপ হয়, অনেক সময় হয় যেরকম আমার ক্ষেত্রে, আমার ফোর্থ চয়েসে এসেছিল, আমার নাম্বার অনুযায়ী আমি যে ফার্স্ট সেকেন্ড থার্ড একটাও আসেনি, ফোর্থে এসে আটকে গেছে। সো যদি চোখটি খারাপ থাকে তাহলে তোমার হচ্ছে নেভিতে অথবা সিএমপি অথবা বিএফএস, তোমার হচ্ছে বিএফ শাইনে আটকে যাবে। কিন্তু যদি চোখটি ভালো থাকে তাহলে একটু উপরে চলে যাবে, ধরো তোমার ইস্পাহানিতে আটকে গেল। কিন্তু এমন ভাবে কখনো যেন একদম আকাশচুম্বী না রাখো যেন তোমার কোথায় না আটকায়, যেটা বললাম যে ধরো 1150 তুমি ওইদিকে চট্টগ্রাম কলেজ দিচ্ছ, তোমার নেভি 10-এ, টেন্থ চয়েস বা নাইন্থ চয়েস, তাহলে প্যারা খাই যাবে, তখন দেখবা কোনোটা আসবে না, পুরো টাকা নষ্ট। তো আশা করি এদিকে বুঝতে পারছো। এন্ড যারা মেয়েরা তোমরা হচ্ছে এরকম তোমাদের পছন্দ মতো দিবা। এন্ড সব আমি একটা লাস্ট কথা বলবো যে ফার্স্ট অফ অল তোমরা এক্সাম দাও, তোমরা হচ্ছে এনডিসির এক্সাম দিবা পারলে, যদি মানে ফ্যামিলি কেউ থাকে। এই কাজ করবা না যে তোমার হচ্ছে চট্টগ্রাম হোক বা যেখান থেকে যে আসো, ধরো তুমি চট্টগ্রাম কলেজে পড়ার জন্য অন্য জায়গা থেকে আসলে এখানে মেসে থাকলে, আমি একদম প্রেফার করবো না। ধরো তোমার হচ্ছে কক্সবাজার অজপাড়াগায় কোন কলেজে পড়ছো, পড়ো, সমস্যা নেই। কিন্তু তুমি এখানে চট্টগ্রাম কলেজে এসে তুমি মেসে থাকতেছো, সেই কষ্টটা হবে, তুমি আরো দেখবা আরো ওই প্যারা নিতে গিয়ে তুমি আরো যে রেজাল্ট এক্সপেক্টেড ছিল তার থেকেও খারাপ। তো ফার্স্ট প্রায়োরিটি হবে তোমার হচ্ছে তোমার বাসা। যদি তোমার ধরো চট্টগ্রামে কেউ থাকে, ফ্যামিলি মেম্বার সাথে থাকো, তাহলে আসতে পারো। দেন তোমার হচ্ছে প্রায়োরিটি হবে যে কাছে থাকা। তোমার যদি মানে 1 আওয়ারের, তোমার যদি চাইতে 1 আওয়ারের বেশি লাগে তাহলে আমি প্রেফার করবো না, 1 আওয়ারের মধ্যে থাকাটা প্রেফারেবল। সর্বোচ্চ গেলে 1.5 আওয়ার, যদি তোমার হচ্ছে ওইরকম মানে মানে একটু কষ্টকর। তারপর হচ্ছে তোমার হচ্ছে এগুলা, 'cause মনে রাখবা অনেকে চট্টগ্রাম কলেজ থেকে পড়ে এখন পর্যন্ত কোথাও চান্স পায় না অ্যাডমিশন, যারা হচ্ছে তোমার যে SSC 24 এ ভাই, অনেকে তোমার হচ্ছে ছোটখাটো ধরো বিএন থেকে পড়ে, বিএ শাহিন থেকে পড়েও কিন্তু তোমার কুয়েট চুয়েট বুয়েট এসব জায়গায় আছে। এবার কিন্তু বুয়েট এক ভাইয়া চান্স পেয়েছে যে তোমার এসএসসি তে 4.4 পেয়েছিল। তারপর হচ্ছে এবং ওইবার কিন্তু এসএসসি খুব ভালো রেজাল্ট হয়েছিল, 1250 1280 উঠেছিল। তার তার মানে তার রেজাল্ট কিন্তু খুবই বাজে, সেখান থেকে সে এখন বুয়েট 400।
তো ওটাই বলছি, তোমার রেজাল্ট খারাপ হইতে পারে, ডোন্ট গিভ আপ। দরকার পড়লে ছোটখাটো কোনো একটা কলেজে ভর্তি হও, ভর্তি হয়ে তুমি পুনরায় পাস করো, নিজে নিজে বাসায় পড়বে, আমাদের ভাইয়াদের সাথে যোগাযোগ করবে, আমাদের সায়েন্স টিমের পেজে নক দিবে, আমরা সর্বাত্মক চেষ্টা করবো হেল্প করার, তোমাদের গাইডলাইন দেওয়া। দেন তুমি ইন্টারে কামব্যাক দাও, অ্যাডমিশনে ফাটায় পড়ো, এখন থেকে শুরু করো। তুমি এখন যদি এসএসসি তে 4.0 পাও, তোমার বুয়েটে আসতে পারে, যদি তুমি জিপিএ 5 পাও তোমার এইচএসসি তে। তোমার আশা করি সমস্যা হওয়ার কথা না। এবং যদি এক্সট্রা কোনো কোশ্চেন থাকে, তোমরা যদি কোনো সাহায্য করতে চাও, কোনো এক্সট্রা ইনফো দিতে চাও, আমাদের কমেন্ট বক্সে জানাবে। এন্ড আশা করি তোমাদের যতটুকু প্রয়োজন চট্টগ্রামের মধ্যে কোন কোন কলেজ চুজ করা উচিত হয়ে যাবে। আপাতত থাকুন। আসসালামু আলাইকুম।